মেয়েরা সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করে। আমরা যে মুসলিম দেশে আছি না কোন দেশে আছি এটাই এখনো নিশ্চিত না। দর্শনের ব্যাপারে মেয়েরা কি বলতেছে, রাষ্ট্র তুই দর্শক, মেয়েরা সিগারেট খাবে চাইবো এটা উনি বলবে কেন? আমি মনে করবো যে মেয়েরা সিগারেট খাওয়া নিয়ে যে আন্দোলনটা করতেছে এটার একটা যৌক্তিকতা আছে, এটা ইউনূস মহোদয় ভালো উত্তর দিতে পারবেন। তার কারণ হলো উনি এমন একটা কথা বলছেন যে উনি অধিকারের বস্তা নিয়ে বাংলাদেশে আসছেন, কথা বুঝছেন? ও এক অধিকারের বস্তা নিয়ে আসছেন, আমরা যে যা চাইবো এটা উনি দিয়ে দিবেন। উনি বলছে আপনার চাওয়ার অধিকার, তো মেয়েরা সিগারেট খাবে চাইবো এটা উনি বলবে কেন? এটা তো ইউনূস মহোদয় বলবে, এগুলো তো আমরা বলবো না। আমরা এটার ব্যাপারে কি নিন্দা জানাবো? একজন স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দেওয়া করছে সিগারেট খাওয়ার জন্য, এই জন্য কি রিক্সা চালকরা নিন্দা জানাবে? রিক্সা চালকদের ইজ্জতের মূল্য আছে, আর এত নর্মালি কাজ করবেন। আপনারা এই কথাটা জরুরি ভাবে ছাড়বেন। আমরা যে মুসলিম দেশে আছি না কোন দেশে আছি এটাই এখনো নিশ্চিত না। কারণ যদি আমরা পুরোপুরি মুসলিম কই তাহলে মেয়েরা সিগারেট খাওয়ার জন্য আন্দোলন করে, আর আমরা যদি অমুসলিম কই আমাদের দেশের টুপিওয়ালা মাওলানা তো অভাব নাই। ওরা মদিনা শরীফে অ্যাপার্টমেন্ট কিনে আর বলে 1 সেকেন্ডের বিশ্বাস নাই। যে আলেমরা মদিনা শরীফে অ্যাপার্টমেন্ট কিনা বাংলাদেশে ওয়াজ করে 1 সেকেন্ডের বিশ্বাস নাই, এ ধরনের আলেমদের ওয়াজে মেয়েরা তো বিড়ি খাবে। এটা তো আপনি আমারে করলে তো লাভ নাই। এখন তো আমার পিছনে আবার আলেমরা লাগবো যে আমাকে ব্যবসায় হাত দিছ। হ্যাঁ, আমি আল্লাহ রিক্সাওয়ালা, আমি এলাম খোলামেলা। দর্শনের ব্যাপারে মেয়েরা কি বলতেছে, রাষ্ট্র তুই দর্শক। রাষ্ট্র কি তুই দর্শক? দেখেন আমার এই যে বয়স হোক, দর্শন কি জিনিস আমরা এগুলো বুঝি না, কিন্তু এই রাষ্ট্রে বসবাস করে এই রাষ্ট্রই নাকি দর্শক। এই যে লজ্জাজনক কথা, এগুলো লজ্জাজনক কথা। যারা বর্তমানে ক্ষমতা রয়েছেন, এই যে গতকালকে পেপারে দেখলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টার কুশপুত্তলিকা দাহ, আপনারা বিষয়গুলো দেখছেন কি দেখছেন না সেটা আমি জানি না। বিষয়টা হচ্ছে মেয়েরা বিড়ি খাওয়া নিয়ে। আমি আশ্চর্য হয়ে যাই। একটি জাতির সভ্যতা, এই যে সামাজিকতা, এই যে আমাদের পারিবারিক বন্ধন, এই যে আমাদের মানবতা ছিল, এগুলো আজকে কোথায় গেল? এ নিয়ে কেউ কোনো কথা বলতেছে না। তারা শুধু উদাসীনতার মতো তারা আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে। ওই আমাদের প্রধান উপদেষ্টা বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া, মানে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশা করা যায়। কিন্তু কয়েকদিন আগে আমরা দেখলাম কি যে নির্বাচন কমিশনার যে ভোটার তালিকা হালনাগাদ করছে এটাই সঠিক না। তো এখন দেখেন যাদের সংস্কার করবার দিছে তারা হইলে এই 54 বছরে এই রিক্সা চালকদেরকে ঠকাইছে। এই রিক্সা চালকদেরকে তারা 54 বছর ঠকায়া পরিকল্পিতভাবে তাদের 40 তারা পুরা করছে। ওই যে আপনি বদিউল আলম মজুমদার বলেন, উনি কিন্তু গরিব না, গুলশানে ভাগ করে নিছে আর আমার জন্য রাখছে পদ্মার চরে 2 কাঠা, তারপরেও আমি ওটা পাই না। ওটা আল্লাহর হস্তে নিতে হয়। তো এই ধরনের কথা আমরা রিক্সা চালকেরা যখন বলবো, এখন আমাদের মধ্যে কি ঢেলে দেওয়া হয়েছে বুঝছেন? আগুনে ঘি ঢেলে দেওয়া হয়েছে। গত বছর রিক্সা চালকদের একটা সিস্টেম ছিল, এই অটোর এই ধরনের একটি রায় দিয়ে বর্তমানে সমস্ত রিক্সা পরিবারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আমরা দ্রব্যমূল্য কিনবো, আমরা তো খাইতেই পারতেছি না। আমরা তো দুবেলা যে খাইতেছি, অনেকেই দুবেলা করে না, একবেলা রাস্তায় একবেলা করে। ঘটনা বুঝছেন? আমরা কি দ্রব্যমূল্যের কথা বলবো? আমার রিক্সা চালকের অবস্থা দেখেন তো। এই একটা শহরে এভাবে যদি 3 চাকার বৃদ্ধি পায়, এখানে রাস্তায় যে ধরনের যানজট তৈরি হয়, এর মধ্যে আবার আন্দোলন। এখানে যানজট বিশৃঙ্খলার জন্য যেখানে নগরবাসী অতিষ্ঠ, সেখানে রাস্তা বন্ধ করে আন্দোলন করা হয়। আপনারা কয়দিন আগে একটা দৃশ্য দেখলেন, এই ছাত্ররা কি 7 মাসে রিক্সা চালকদের জন্য কোনো কর্মসংস্থান তৈরি করছে? তারা যখন আন্দোলন হয়েছিল ওই সময় আমরা রাস্তায় দেখলে ডাকতো, ওই মামা আসেন, গুলি খাইছে, তাড়াতাড়ি ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইব। এখন ওই মুড়ে মাইক লিয়া খারাইছে, ওই মামা এখানে দাঁড়ানো যাবে না, ভাগেন। কথা কি বুঝছেন? এই বৈষম্যের কথা কে বলবে? আমি তো এই রিক্সা চালকদের উপরে বৈষম্য যে দূর হবে দূরের কথা, তাদের উপরে যে পরিমাণে বৈষম্য জমা করা হইতেছে, ভবিষ্যতে বৈষম্য শব্দ নিয়ে এই দেশের মানুষ কোনো শব্দই করতে পারবে। এই যে বৈষম্য নিয়ে যে আজকে আমরা কথা বলতেছি, আপনারা হয়তো খবরও সারবেন, ভবিষ্যতে এই দেশের মানুষ বৈষম্য নিয়ে কোনো কথাই বলতে পারবে না। 54 বছর একটি জাতিকে বঞ্চিত করে রাখা হয়েছে, এখানে বেইমানি করা হয়েছে।